ভাবুন তো একবার, একজন মানুষকে কেন একটানা ১৮ বছর একই বিমানবন্দরে কাটাতে হলো? এর পেছনের আসল কারণটা জানলে আপনার চোখ কপালে উঠবে। এই অবিশ্বাস্য ঘটনার মূল চরিত্রটির নাম মেহরান কারিমি নাসেরি। ইরান ছিল তার জন্মভূমি, কিন্তু ১৯৭৭ সালে শাহের আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধে তাকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়। এর পরের ঘটনা আরও রহস্যময়। এরপর তিনি বেলজিয়ামে এক শরণার্থী হিসেবে জীবন শুরু করেন। শরণার্থী হিসেবে তার ইউরোপের বহু দেশে প্রবেশের অনুমতি ছিল, কিন্তু ১৯৮৮ সালে যখন তিনি যুক্তরাজ্যের পথে রওনা দিলেন, তখনই ঘটল এক মারাত্মক ভুল। তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র যেন কোনো এক অদৃশ্য কারণে হারিয়ে গেল। কোথায় গেল সেগুলো? কেউ জানে না। পাসপোর্ট বা শরণার্থীর কাগজপত্র কিছুই না থাকায় যুক্তরাজ্য তাকে প্রবেশাধিকার দিতে অস্বীকার করল, আর ফ্রান্স থেকে তাকে পাঠানো হলো প্যারিসের এই বিমানবন্দরে। তবে অবাক করা বিষয় হল, এখানেও নাসেরিকে ঢুকতে দেওয়া হলো না, কারণ তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। প্রশ্ন হল, এমন পরিস্থিতিতে তিনি চাইলে তো বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে পারতেন, অন্য কোথাও চলে যেতে পারতেন, তাই না? কিন্তু সেই মুহূর্ত থেকে তার জীবন যেন এক অভিশপ্ত চক্রে ফেসে গেল। তিনি বিমানবন্দর থেকে বের হতে পারলেন না। একটানা ১৮ বছর, হ্যাঁ ১৮টি বছর, এই মানুষটি তার জীবনের মূল্যবান অংশটা কাটিয়ে দিলেন প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দরের একই টার্মিনাল 1-এ। অবিশ্বাস্য, তাই না? এই দীর্ঘ সময়ে তার বিছানা ছিল বিমানবন্দরের বেঞ্চ, বাথরুমই ছিল তার ঘর। ডায়েরি লিখতেন আর বিমানবন্দরের কর্মীদের কাছে খাবার চেয়ে খেতেন। এক সময় পুরো বিমানবন্দরটাই যেন হয়ে উঠেছিল তার বাড়ি। কিন্তু গল্পের চমকপ্রদ মোড় আসে এখানেই। অবশেষে যখন তার বৈধ কাগজপত্র তৈরি হল, বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার অনুমতিও মিলল, তিনি নিজেই সেখান থেকে যেতে অস্বীকার করলেন। বিশ্বাস করতে পারছেন? তিনি এতটাই বিমানবন্দরের সাথে মিশে গিয়েছিলেন যে ২০০৬ সালে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত তাকে জোর করে বের করা যায়নি। আর এভাবেই তাকে বাধ্য হয়ে বিমানবন্দর ছাড়তে হল। যদিও বিমানবন্দরের প্রতি তার অদ্ভুত এক মায়া তৈরি হয়েছিল, এতটাই যে ২০২২ সালে তিনি আবারও ফিরে এলেন তার প্রিয় বাড়িতে, এই বিমানবন্দরেই। কিন্তু এবার তিনি এসেছিলেন চিরদিনের জন্য, কারণ এখানেই ঘটল তার জীবনের শেষ পরিণতি।